নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং মহাবিশ্বের সুন্দর এনার্জির সঙ্গে যুক্ত আছেন। আজকের এই ইউনিভার্স মেসেজে আমি যে এনার্জিগুলো দেখতে পাচ্ছি তা সত্যিই ভীষণ রহস্যময় এবং চমকপ্রদ। আজকের রিডিংটি তাদের জন্য যাদের জীবনে হয়তো এখন সব কিছু খুব শান্ত, বাইরে থেকে মনে হচ্ছে কিছুই ঘটছে না, কিন্তু আড়ালে মহাবিশ্ব এমন একজন মানুষকে আপনার জীবনের দিকে এগিয়ে নিয়ে আসছে যার কথা হয়তো আপনি বহুদিন ধরে ভাবেননি। এমনকি তার নাম শুনে আপনার প্রথম প্রতিক্রিয়া হতে পারে, এ কিভাবে সম্ভব? এই মানুষটা আবার আমার জীবনে? বন্ধুরা, আজকের রিডিংটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি একটি গোপন সত্য, একজন শক্তিশালী ব্যক্তির ফিরে আসা বা হঠাৎ যোগাযোগ, অতীতের কোনো অসমাপ্ত সম্পর্কের অধ্যায় এবং এমন একটি পরিস্থিতি যেখানে আপনাকে হৃদয়ে নয় বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। তাই যারা এখন ভিডিওটি দেখছেন একবার মন থেকে বলুন, আমি মহাবিশ্বের সঠিক সময়ে আসা শুভ সংবাদ গ্রহণ করতে প্রস্তুত। আরেকটি কথা, এই রিডিংটি জেনারেল, তাই যা আপনার জীবনের সঙ্গে মিলে যাবে সেটি গ্রহণ করবেন, বাকি অংশ মহাবিশ্বের কাছে ছেড়ে দেবেন। চলুন বন্ধুরা, এবার কার্ডগুলোর এনার্জি দেখে বিস্তারিত রিডিং শুরু করি। প্রথম কার্ড, দি মুন। বন্ধুরা, প্রথমেই মুন কার্ড আসছে। এই কার্ডটি বলছে আপনার জীবনে এমন কিছু ঘটনা চলছে যার পুরো সত্যটা আপনি এখনও জানেন না। আপনার অজান্তেই কেউ হয়তো আপনাকে নিয়ে ভাবছে, আপনার খবর রাখছে অথবা আপনার জীবনে আবার প্রবেশ করার পরিকল্পনা করছে। আপনার মনে হতে পারে সব কিছু শেষ হয়ে গেছে, যার কথা আজ আর আমি ভাবি না সে কি সত্যিই আবার ফিরে আসতে পারে। কিন্তু মুন কার্ড বলছে যা চোখে দেখা যাচ্ছে গল্পটা শুধু ততটুকুই নয়। কোনো গোপন অনুভূতি, চাপা আবেগ বা অপ্রকাশিত ইচ্ছা এখনও জীবিত রয়েছে। এই মানুষটি হয়তো নিজের মনের কথা প্রকাশ করেনি, হয়তো পরিস্থিতি, অহংকার, দূরত্ব বা ভয়ের কারণে সে পিছিয়ে ছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি হয়তো এই ব্যক্তির আগমন একেবারেই আশা করছেন না। তাই যখন তার নাম, খবর বা উপস্থিতি আপনার সামনে আসবে আপনি সত্যিই অবাক হয়ে যেতে পারেন। এরপর আসছে 9 অফ পেন্টাকেলস। এই কার্ডটি আপনাকে নিয়ে খুব সুন্দর কথা বলছে। আপনি এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী, হয়তো জীবনে অনেক কিছু একা সামলেছেন, কারো ওপর নির্ভর না করে নিজের মতো করে এগিয়ে গেছেন, নিজের মূল্য বুঝতে শিখেছেন। এখন মহাবিশ্ব যেন বলছে আপনি আর সেই পুরনো মানুষটি নন। যে মানুষ একসময় আপনাকে সহজভাবে পেয়েছিল সে আজ বুঝতে পারছে আপনার মূল্য কতটা। আপনার ব্যক্তিত্ব, আপনার পরিবর্তন, আপনার আত্মসম্মান সব কিছুই এখন অন্যদের নজরে আসছে। এখানে এমনও দেখা যাচ্ছে যে ব্যক্তি আপনার জীবনে আসতে চলেছে তিনি হয়তো আপনাকে এখন আগের থেকে অনেক বেশি সম্মান করেন। আগে হয়তো আপনার গুরুত্ব বোঝেনি, কিন্তু এখন আপনার অনুপস্থিতি তাকে ভাবাচ্ছে। এই কারণেই হঠাৎ আপনার দরজায়, আপনার ফোনে অথবা আপনার জীবনের কোনো মাধ্যমে তার উপস্থিতি দেখা যেতে পারে। এবার এসেছে কিং অফ ওয়ান্ডস, আর এই কার্ডটি কিন্তু হঠাৎ আগমনের শক্তিশালী ইঙ্গিত দিচ্ছে। বন্ধুরা, এই মানুষটি অনেকটা ঝড়ের মতো আপনার জীবনে প্রবেশ করতে পারেন, হয়তো কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই হঠাৎ ফোন, মেসেজ, দেখা করার প্রস্তাব বা সরাসরি আপনার সামনে উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ব্যক্তির এনার্জিতে তাড়াহুড়ো আছে। অনেক দিন চুপ করে থাকার পর হঠাৎ মনে হতে পারে, না, এবার আমাকে যেতেই হবে। সে হয়তো দূর থেকে আপনার খবর জানছিল, কিন্তু কোনো একটি ঘটনা তাকে আর চুপ করে থাকতে দেবে না। তবে এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো, এই ব্যক্তির মধ্যে আকর্ষণ এবং আবেগ প্রবল হলেও আপনাকে বুঝতে হবে সে কতটা স্থায়ীভাবে আপনার জীবনে থাকতে চায়। কারণ কিং অফ ওয়ান্ডস দ্রুত আসে, আবেগ নিয়ে আসে, উত্তেজনা নিয়ে আসে, তাই শুধু কথায় নয় তার কাজেও পরিবর্তন দেখতে হবে। এবার এসেছে জাস্টিস কার্ড।
এই কার্ডটি বলছে অতীতের কোনো অসমাপ্ত বিষয় আবার আপনার সামনে আসতে পারে। যে ব্যক্তি একসময় আপনাকে কষ্ট দিয়েছিল, ভুল বুঝেছিল অথবা কোনো ব্যাখ্যা না দিয়েই দূরে চলে গিয়েছিল, তার জীবনে এখন হয়তো নিজের কাজের ফল ফিরে আসছে। মহাবিশ্ব কখনো কখনো মানুষকে দ্বিতীয় সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগের সঙ্গে একটি শিক্ষা থাকে। এই মানুষটি আপনার কাছে এসে নিজের ভুলের ব্যাখ্যা দিতে পারে, হয়তো বলবে, তখন আমি পরিস্থিতিটা বুঝিনি, আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, অথবা আমি তোমাকে ভুলতে পারিনি। কিন্তু জাস্টিস কার্ড আপনাকে সতর্ক করছে, এবার সিদ্ধান্ত আপনার। আপনি কাউকে ভালোবাসেন বলেই তাকে আবার জীবনে নিতে হবে এমন কোনো কথা নেই। আবার অতীতের কষ্টের কারণে নতুন সত্যকে অস্বীকারও করতে হবে না। আপনাকে শান্তভাবে বিচার করতে হবে, এই মানুষটি সত্যি বদলেছে নাকি শুধু সাময়িক আবেগে ফিরে এসেছে। শেষ কার্ড, কুইন অফ সোর্স, আর এই কার্ডটি সরাসরি আপনাকেই একটি বার্তা দিচ্ছে। আপনি এবার আর আগের মতো আবেগে ভেসে যাবেন না। আপনি শুনবেন, দেখবেন, বুঝবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। যে মানুষ আপনার জীবনে আসতে চলেছেন, তার নাম শুনে আপনি অবাক হলেও তাকে জীবনে কতটা জায়গা দেবেন সেটা সম্পূর্ণ আপনার হাতে। এই কার্ড বলছে নিজের আত্মসম্মান কখনো ভুলবেন না। যদি সে সত্যিই আপনার কাছে ফিরে আসে, তাহলে প্রশ্ন করতে ভয় পাবেন না। সে কেন এসেছিল, কেন চলে গিয়েছিল, এবার কেন ফিরে এসেছে, এবং এবার সে সত্যিই কি চায়। মহাবিশ্ব আপনাকে দুর্বল অবস্থায় নয়, শক্তিশালী অবস্থায় এই মানুষের সামনে দাঁড় করাতে চাইছে। বন্ধুরা, পুরো রিডিং থেকে আমি খুব শক্তিশালীভাবে দেখতে পাচ্ছি আপনার জীবনে একজন পরিচিত বা অতীতের সঙ্গে যুক্ত মানুষ হঠাৎ করে ফিরে আসতে পারেন। এমন একজন যার কথা আপনি হয়তো ভাবেননি, যার নাম শুনে আপনার মুখ থেকে বেরিয়ে আসতে পারে, এ কিভাবে সম্ভব, এই মানুষটা আবার আমার কাছে কেন। হয়তো সে কোনো পুরনো বন্ধু, হয়তো পুরনো প্রেম, হয়তো এমন কেউ যার সঙ্গে বহুদিন কোনো যোগাযোগ নেই। আবার কারো ক্ষেত্রে এমনও হতে পারে পরিবারের মাধ্যমে বা পরিচিত কোনো সূত্রে তার আগমন ঘটবে। কিন্তু এই বিষয় নিশ্চিত, এই আগমন আপনাকে ভাবাবে। মহাবিশ্ব বলছে এবার আপনি আগের মতো নন, তাই কেউ আপনার জীবনে ফিরে এলেই শুধু আবেগে সিদ্ধান্ত নেবেন না। নিজের মূল্য, নিজের শান্তি এবং নিজের ভবিষ্যৎকে প্রথমে রাখবেন। যদি সেই মানুষটি সত্যি আপনার জীবনে থাকার জন্য আসে, তাহলে সে শুধু কথায় নয়, তার কাজের মাধ্যমে আপনাকে সেটা প্রমাণ করবে। বন্ধুরা, এবার আমরা আরও একটু গভীরে গিয়ে এই এনার্জিটা বোঝার চেষ্টা করি। কারণ এখানে যে বিষয়টি সবচেয়ে বেশি আমাকে ভাবাচ্ছে, তা হলো এই মানুষটির আগমন আপনি আগে থেকে আন্দাজ করতে পারবেন না। আপনি হয়তো নিজের জীবনে ব্যস্ত আছেন, কেউ কাজ নিয়ে ব্যস্ত, কেউ পরিবার নিয়ে, কেউ নিজের ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে চিন্তা করছেন। আবার অনেকেই হয়তো অতীতের কিছু স্মৃতি নিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসছেন। ঠিক এমন সময় মহাবিশ্ব এমন একজন মানুষের খবর নিয়ে আসতে পারে যাকে আপনি মনে মনে অনেক আগেই দূরে সরিয়ে দিয়েছিলেন। আপনি হয়তো ভাবছেন, না, ওর আর আসার কোনো সম্ভাবনা নেই। কিন্তু বন্ধুরা, অনেক সময় জীবনের কিছু সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যায় না, দূরত্ব তৈরি হয়, যোগাযোগ বন্ধ হয়, মানুষ নিজের মতো করে চলে যায়, কিন্তু মনের ভিতরে কিছু প্রশ্ন থেকে যায়। এই মানুষটির মনেও হয়তো আপনার জন্য এমন কিছু কথা রয়ে গেছে যা সে কখনো বলতে পারেনি। হয়তো সে আপনাকে কোনোদিন ঠিকভাবে নিজের অনুভূতি বোঝাতে পারেনি, হয়তো অহংকারের কারণে চুপ ছিল, হয়তো পরিস্থিতির কারণে দূরে সরে গিয়েছিল। আবার কারো ক্ষেত্রে অন্য কোনো সম্পর্ক, পরিবার বা জীবনের দায়িত্ব তাকে আটকে রেখেছিল। কিন্তু এখন মনে হচ্ছে তার জীবনে এমন কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে সে অতীতকে আর এড়িয়ে যেতে পারছে না। মন কানের এনার্জিতে আমি খুব স্পষ্টভাবে গোপন চিন্তা দেখতে পাচ্ছি। এই মানুষটি হয়তো আপনাকে নিয়ে অনেকবার ভাবছে, কিন্তু যোগাযোগ করার সাহস পাচ্ছে না। হয়তো আপনার ছবি দেখছে, আপনার খবর নিয়েছে, কারো কাছ থেকে আপনার কথা জেনেছে, আবার হঠাৎ কোনো স্মৃতি তাকে আপনার কাছে ফিরিয়ে নিয়ে গেছে। একটা
সময় হয়তো সে ভেবেছিল থাক যা হওয়ার হয়ে গেছে, কিন্তু সময় যত গেছে ততই সে বুঝতে পেরেছে কিছু মানুষকে সহজে ভুলে থাকা যায় না। আপনার কথা, আপনার ব্যবহার, আপনার উপস্থিতি, কোনো একটা বিষয় তার মনে এখনও রয়ে গেছে, আর এখন সেই চাপা অনুভূতিগুলো ধীরে ধীরে তাকে আপনার দিকে এগিয়ে নিয়ে আসছে। কারো ক্ষেত্রে এই যোগাযোগ হতে পারে হঠাৎ একটি ফোন কলের মাধ্যমে, কারো ক্ষেত্রে একটি মেসেজ, কারো ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় কোনো রিয়াকশান বা ফলো রিকোয়েস্ট, আর কারো ক্ষেত্রে সত্যি এমন কোনো পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে এই মানুষটি আপনার সামনে এসে দাঁড়াবে। তখন আপনার মনে হবে এতদিন পরে এ আবার কিভাবে সম্ভব। বন্ধুরা, এখানে অনুতাপের এনার্জিও বেশ শক্তিশালী। এই ব্যক্তি হয়তো বাইরে থেকে খুব শক্ত দেখানোর চেষ্টা করছে, হয়তো সবাইকে বোঝাতে চাইছে যে সে খুব ভালো আছে, কিন্তু ভেতরে ভেতরে সে নিজের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করছে, বিশেষ করে যখন সে আপনার জীবনের পরিবর্তন দেখতে পাচ্ছে। আগে হয়তো সে ভাবতো আপনি সবসময় তার জন্য অপেক্ষা করবেন, কিন্তু এখন সে বুঝতে পারছে আপনি বদলে গেছেন, আপনি নিজের জীবনকে গুরুত্ব দিতে শুরু করেছেন, আপনি নিজের মূল্য বুঝতে শিখেছেন, আর এই পরিবর্তনটাই তাকে সবচেয়ে বেশি নাড়া দিতে পারে। অনেক সময় আমরা যখন কারো জীবনে থাকি তখন মানুষ আমাদের মূল্য বুঝতে পারে না, কিন্তু যখন আমরা দূরে সরে যাই, নিজের জীবন নিয়ে এগিয়ে যাই, তখনই কেউ কেউ বুঝতে পারে আমি আসলে কি হারিয়েছি। এই মানুষটির ক্ষেত্রেও এমন উপলব্ধি আসতে পারে। সে হয়তো বুঝতে পারছে আপনার মতো করে তাকে সবাই বুঝতে পারেনি, আপনার উপস্থিতি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা হয়তো এখন সে অনুভব করছে। এই মানুষটির নাম শুনে আপনি কেন অবাক হবেন? বন্ধুরা, এই রিডিংয়ের সবচেয়ে চমকপ্রদ অংশ এখানেই। এই মানুষটি এমন হতে পারেন যার সঙ্গে আপনার সম্পর্ক একসময় খুব গভীর ছিল, কিন্তু এখন যোগাযোগ প্রায় অসম্ভব বলে মনে হয়। হয়তো অনেক দিন কথা হয়নি, হয়তো ভুল বোঝাবুঝি হয়েছিল, হয়তো দুজনের মধ্যে এমন দূরত্ব তৈরি হয়েছিল যে আপনি ভেবেছিলেন আর কখনো দেখা হবে না। তাই তার নাম যখন আবার আপনার সামনে আসবে আপনি সত্যি বিশ্বাস করতে পারবেন না। আপনি মনে মনে বলতে পারেন, এই মানুষটা এতদিন পরে ও আবার আমার কাছে কেন আসছে? এটা কি সত্যি হতে পারে? কিন্তু মহাবিশ্বের পরিকল্পনা অনেক সময় আমাদের পরিকল্পনার মতো হয় না। যাকে আমরা শেষ ভেবে এগিয়ে যাই তার সঙ্গে আবার কোনো নতুন অধ্যায় শুরু হতে পারে। আবার কারো ক্ষেত্রে সেই ফিরে আসা শুধু মনের একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হতে পারে। তাই বন্ধুরা, আগে থেকেই কোনো সিদ্ধান্ত নিয়ে বসে থাকবেন না। আপনার কাছে যদি কেউ ফিরে আসে তাহলে শুধু তার অতীত নয়, তার বর্তমানটাও দেখবেন। সে এখন কেমন মানুষ, সে কি সত্যি বদলেছে কিনা, সে আপনাকে সম্মান করছে কিনা, সে আপনার জীবনে শান্তি আনবে নাকি আবার পুরনো অস্থিরতা ফিরিয়ে আনবে। মহাবিশ্ব আপনাকে একটি সুযোগ দিতে পারে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও আপনার হাতেই রেখেছে। তাই ভয় পাবেন না, অবাক হবেন না, তাড়াহুড়ো করবেন না। যে মানুষটি আপনার জীবনে আসতে চলেছেন তার আগমন হয়তো আপনাকে একটি পুরনো প্রশ্নের উত্তর দেবে, আর হয়তো এই ঘটনার পর আপনি আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন কে সত্যিই আপনার জীবনে থাকার যোগ্য। বন্ধুরা, যদি এই রিডিংয়ের এনার্জি আপনার সাথে মিলে যায় তাহলে কমেন্টে লিখুন, আমি আমার জীবনের সত্যকে শান্ত মনে গ্রহণ করছি। মহাবিশ্ব আপনাদের জীবনে ভালোবাসা, সম্মান, শান্তি এবং সুন্দর পরিবর্তন নিয়ে আসুক। ধন্যবাদ মহাবিশ্ব।